আসসালামু আলাইকুম। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করতেছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকে ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকগুলো এ টু জেড এক্সপ্লেন করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আশা করা যায় আপনাদের এই গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমত আমরা এক্সপ্লেনে যাব। এক্সপ্লেনে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের তিন লজিকের উপর চলাফেরা করে। তিনটা লজিক আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে। তো তিনটা লজিক কি কি প্রথম আপনাদেরকে দেখাই দিই, তারপরে আমি এক্সপ্লেন করে দিব। তো দেখেন, প্রথমত আমাদের মার্কেটে হয় গ্যাপ আপ। যেমন মনে করেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এখানে আমাদের হয়েছে কি, আমাদের ক্যান্ডেল কিন্তু গ্যাপ আপ করছে। আমি একটা ড্র করি, তারপরে আপনাদেরকে দেখাই। আমি এ টু জেড আগে ড্র করে নিই, তারপরে একটা একটা করে আপনাদের সব কয়টা দেখাই দিব। তো এইটা হলো আমাদের গ্যাপ আপের বিষয় ছিল। আর রেড ক্যান্ডেলের বিষয়েও আমরা একটু ড্র করি এখানে। আর এখানে আমাদের তাহলে কয়টা লজিক হলো? দুইটা লজিক। যেহেতু আমরা বলছি আমাদের টোটাল তিনটা লজিক হয়, তো এখানে দুইটা হয়েছে, আরেকটা আমরা এপাশে ড্র করি। তো আরেকটা হলো আমাদের ওভারল্যাপ। এখান থেকে মনে করেন যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, পরবর্তী আরেকটা ক্যান্ডেল এখান থেকে ওভারল্যাপ করছে। এটা হলো আমাদের ওভারল্যাপ। তো এখানে এখন আমি নামও লিখে দেবো, প্লাস কোনটা কি এটাও বলে দিব। দেখেন, এই নিচে প্রথমটা হলো আমাদের গ্যাপ আপ। কারণ এখানে দেখেন আমাদের যেখানে আমি এই লাইনটা ড্র করছি, আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট ওইটা, আর পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট হলো আমাদের দেখেন উপরে। এটা কি করছে? গ্যাপ আপ করে কিন্তু আপে চলে গেছে, গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করে আমাদের একটু উপর থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, তার কারণে এটাকে আমরা বলবো গ্যাপ আপ। আর এখানে রেড ক্যান্ডেলের বিষয় দেখেন, এটা হলো আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট। পরবর্তী রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথা থেকে? দেখেন, গ্যাপ ডাউন করে আমাদের নিচে থেকে ওপেন হয়েছে। তো এর কারণে আমরা এটাকে বলবো গ্যাপ ডাউন। আর এর পরবর্তী ক্যান্ডেল যেটা রয়েছে, এটা হলো আমাদের ওভারল্যাপ। কারণ দেখেন আমাদের এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এইখানে, পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়? আমাদের এইখানে। তো এইটাকে আমরা বলবো ওভারল্যাপ। তো আমি এটার নামও লিখে দিচ্ছি কোনটা কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম যেটা রয়েছে এটা হলো আমাদের গ্যাপ আপ। গ্যাপ আপ, এটা হলো আমাদের গ্যাপ ডাউন, আর শেষেরটা হলো আমাদের ওভারল্যাপ। ওভারল্যাপ। তো আমাদের টোটাল মার্কেটে কিন্তু এই তিনটা লজিকের পরে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপের পরেই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লজিকগুলো আছে, এই তিনটা লজিকের উপর চলাফেরা করে। তো এখন এইগুলা কিভাবে চলাফেরা করে বা কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদেরকে বোঝাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সমস্যাগুলো। আর এরপরে আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে যেও দেখাবো, ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের সমস্যাগুলো কনফিউজগুলো ক্লিয়ার হয়ে যায়। তো মনে করেন এখানে আমাদের একটা লেভেল আছে, এটা আমাদের প্রাইস অ্যাকশনের যে কোনো লেভেল হইতে পারে। প্রাইস অ্যাকশনের যে কোনো লেভেল হইতে পারে। এখন এখানে মনে করেন ক্যান্ডেল নিচে থেকে যাচ্ছে, এখানে মনে করেন যে ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বরাবর আমাদের লেভেলে ক্লোজ করে দিছে। তো এখন লেভেলে ক্লোজ করলে পরবর্তী ক্যান্ডেল কি আসার কথা? অবশ্যই আমাদের লেভেল থেকে একটা রেড ক্যান্ডেল চলে আসার কথা। পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমাদের লেভেল থেকে একটা রেড ক্যান্ডেল চলে আসার কথা। কিন্তু এখানে মার্কেট বায়াররা চাবে আমরা কন্টিনিউ করব। মনে করেন যে এখানে আমাদের তো বায়ার ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা বরাবর লেভেলে ক্লোজ করে দিয়েছে। তো পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি করছে? তাহলে কিন্তু আমাদের রেড চলে আসবে, যেহেতু লেভেলে ক্লোজ করছে। কিন্তু বায়াররা এখানে যদি কন্টিনিউ করতে চায়, তাহলে বায়ারদের করণীয় কি থাকবে? আমাদের লেভেলটা স্কিপ করে, এই লেভেলটা স্কিপ করে লেভেলের উপর থেকে শুরু হওয়া। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে গ্যাপ আপ প্রয়োজন হবে। যেহেতু আমাদের এইটা সরাসরি লেভেলে পড়ে গেছে, বায়ার যদি কন্টিনিউ করতে চায়, তাহলে পরবর্তী ক্যান্ডেল স্কিপ করে আমাদের লেভেলের উপর থেকে শুরু হইতে হবে। দেখেন, এমন করে স্কিপ করে লেভেলের উপর থেকে শুরু হইতে হবে, তাহলে বায়ার কন্টিনিউ করতে পারবে। তো আমরা এখানে কি বুঝলাম? যে আমাদের কোনো লেভেলে যদি ক্যান্ডেল পড়ে যায়, তাহলে কন্টিনিউ করতে গেলে ওইটাকে স্কিপ করে যাইতে হবে, অথবা গ্যাপ আপ করতে হবে, তাহলে কন্টিনিউ করতে পারবে। তো গ্যাপ আপ আমাদের তাহলে কন্টিনিউ করার কাজে প্রয়োজন হয়, গ্যাপ আপ। অথবা আরেকটা বিষয়, এখানে মনে করেন যে অনেক জায়গায় গ্যাপ আপ করলে কন্টিনিউ করবে না। কন্টিনিউ কখন করবে না?
তো মনে করেন যে আমাদের এখানে একটা ক্যান্ডেল আসছে, এমন করে লেভেলের থেকে একটু গ্যাপ রয়েছে, নিচে ক্লোজিং করে দিয়েছে, লেভেলের থেকে গ্যাপ রয়েছে, নিচে ক্লোজিং করে দিয়েছে। পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে ঠিকই, কিন্তু আমাদের লেভেলের নিচে থেকে গেছে। মনে করেন যে গ্যাপ আপ করছে ঠিকই, কিন্তু লেভেলের নিচে থেকে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ক্যান্ডেল কন্টিনিউ করবে না, কারণ লেভেল থেকে সেলার নিয়ে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল চলে আসবে। তো এখানে কিন্তু গ্যাপ আপ করলেও তাহলে কি হয়েছে, কন্টিনিউ করতে পারলো না। তো আমাদের আগে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো লেভেল আছে কিনা। আমাদের কোনো লেভেল থাকলে ওই লেভেলটা বরাবর, মানে লেভেলটা স্কিপ করে লেভেলের উপরে উঠে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো মনে করেন এইটা আমাদের একটা লেভেল ছিল, সরি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো মনে করেন যে এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ছিল, লেভেল ছিল, আর গ্রিন ক্যান্ডেল আমাদের লেভেলের নিচে ক্লোজ করছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা আমাদের লেভেলের উপর থেকে শুরু হয়েছে, মানে গ্যাপ আপ করছে। সেই ক্ষেত্রে এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। তো রেড ক্যান্ডেলের বিষয়টাও আমাদের সেম, রেড ক্যান্ডেলটাও আমরা একইভাবে ট্রেড করতে পারি। আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের মনে করেন যে এটা হলো আমাদের রেড ক্যান্ডেল। তো এখানেও রেড ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেল যেমনটা বুঝালাম রেড ক্যান্ডেলটাও সেম। আমাদের বরাবর যদি লেভেলে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গ্রিন ক্যান্ডেল চলে আসবে। কিন্তু সেলাররা যদি এখানে কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে হবে, আমাদের লেভেলটা স্কিপ করে লেভেলের নিচে থেকে শুরু হইতে হবে, যেমন এখানে আমি ড্র করে দেখাইছি। তো লজিক সেম, জাস্ট বুঝে নিতে হবে। আর এখানে আমাদের আরেকটা লজিক আছে কি, ওভারল্যাপ। ওভারল্যাপ মার্কেট কেন করে? তো ওভারল্যাপ করা অর্থ হলো, এখানে দেখেন আমি আপনাদেরকে ড্র করে দেখাই। তো মনে করেন একটা ক্যান্ডেল আমাদের বরাবর লেভেলে শেষ হয়েছে, এখন এই লেভেলটা মার্কেট ব্রেক করবে। ব্রেক করতে গেলে কি করবে, এখানে ক্যান্ডেল ওভারল্যাপ করে ব্রেক করে দিবে। ওভারল্যাপ করে ব্রেক করে কেন দিবে, কারণ এখানে একটু প্র্যাকটিক্যালি বোঝাই। মনে করেন যে একটা সিংহ এখানে শিকার করবে, তো শিকার করার জন্য সিংহ 2 পা আগে এগোনোর থেকে সিংহ কিন্তু 2 পা আগে পিছায় নেবে, কারণ ওর নিজের মধ্যেও শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করে তারপরে শিকারটা ধরবে। তো এখানে আমাদের ক্যান্ডেলে কিন্তু সেম কায়দায় এই যে লেভেলটা আমাদের এই ক্যান্ডেলে ব্রেক করতে চাইছিল, ব্রেক করতে পারে নাই। তো এই ক্যান্ডেলটা ব্রেক করবে, তার কারণে 2 পা পিছয় নিচে নিজের মধ্যে শক্তি অর্জন করছে, শক্তি অর্জন করে আমাদের লেভেলটা ব্রেক করবে। তো ওভারল্যাপ করলে আমরা বুঝবো যে আমাদের লেভেলটা ব্রেক হবে। এখানে আমাদের রেড ক্যান্ডেলের দিকেও সেম, মানে জাস্ট এটা উল্টে দিব। দেখেন আমি এখানে কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, একই বিষয়। তো মনে করেন যে এটা আমাদের একটা লেভেল, এখানে ক্যান্ডেল ক্লোজ করছে বরাবর লেভেলে, পরবর্তী লেভেলটা ব্রেক করবে, তার জন্য 2 পা পিছয় নিয়েছে, নিজের মধ্যে শক্তি অর্জন করে লেভেলটা ব্রেক করে দিয়েছে। এইটা ইজি বিষয়। তো এখন চলেন মার্কেটে যাই, মার্কেটে যেয়ে আপনাদেরকে এই বিষয়ে ট্রেড নিয়ে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা এইখানে আমরা একটা ডাউনে ট্রেড করে দিই। দেখেন আমার এন্ট্রিটা অবশ্য ভাই অনেকটা নিচে পড়ে গেছে, এটা একটু বেশি নিচে পড়ে গেছে, লস যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও সমস্যা না, এখানে আমরা ডাউনে ট্রেড করে দিছি, কারণ এখানে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটা পেয়ে গেছি। তো মার্কেটে এসে পরে কিন্তু এটা পাইছি, এখানে একটা রেড ক্যান্ডেল হবে। দেখেন এখানে আমি কেন ট্রেড করলাম, এখানে ট্রেড করার একটাই লজিক, এখানে দেখেন আমাদের ওভারল্যাপ হয়েছে, ছোট্ট একটা ওভারল্যাপ এখানে ক্যান্ডেল করছে। তো দেখেন আর 2 সেকেন্ড বাকি আছে, দেখেন এটা কিন্তু আমরা ইজিলি প্রফিট, এটা আমরা ইজিলি প্রফিট। তো যাই হোক আমি এখানে আপনাদেরকে আগে এটা এক্সপ্লেন করে দিই। দেখেন এইখানে আমাদের এই যে ক্যান্ডেলটা রয়েছে পিন বার টাইপের, এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে আমাদের নিচের যে লেভেলটা ওইখানে। তো নিচের লেভেলটা ক্লোজিং করছে কোথায়, নিচের লেভেলটা হলো আমাদের, দেখেন এইখানে যে একটা প্রাইজের নাম্বার দেওয়া আছে 0.86850, এইটা হলো আমাদের একটা প্রাইজের লেভেল। তো আপনাদেরকে ওভারল্যাপে আমি কি বোঝালাম, যে আমাদের লেভেলটা এইটি ব্রেক করতে পারে নাই, তো এই ক্যান্ডেলটা ব্রেক করবে, তার জন্য 2 পা পিছ হয়ে নিজের মধ্যে শক্তি অর্জন করছে, নিজের মধ্যে শক্তি অর্জন করে কিন্তু আমাদের ওই লেভেলটা ব্রেক করছে, যে প্রাইজের লেভেলটা আপনাদেরকে দেখালাম। তার জন্য এখানে আমরা ডাউনে ট্রেড করেছিলাম, এটা কিন্তু আমরা ইজিলি প্রফিটেই আছি।